আজকে আমরা বিশেষ সংখ্যা বই থেকে আলোচনা করব। সো যারা প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, দেন আমাদের সাথেই থাকবেন। সূচিপত্র আর পর্যায়ক্রমে এগুলো আলোচনা করব কিংবা আমরা স্টাডি করব। সো ফার্স্ট চ্যাপ্টার 1, তিস্তা ব্যারেজ অবস্থিত কোথায়? তিস্তা ব্যারেজ অবস্থিত লালমনিরহাট ও নীলফামারী জেলার সীমান্তে। বাংলাদেশের যে আমটি জিআইএস পণ্য হিসাবে স্বীকৃত পেয়েছে হিমসাগর। বাংলাদেশ জিওলজিক্যাল সার্ভে রিপোর্ট অনুযায়ী লোহার খনি আবিষ্কৃত হয় দিনাজপুরে। ঐতিহাসিক রোজ গার্ডেন অবস্থিত ঢাকায়। বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরে যাবার ব্যাপারে রোহিঙ্গাদের প্রধান দাবি ছিল নাগরিকত্ব দিতে হবে। বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করে 1 জুলাই 2015 সালে। সম্প্রতি বাংলাদেশ কর্তৃক গৃহীত শুদ্ধ বানান চট্টগ্রাম। নাইকো মামলায় বাংলাদেশের ঐতিহাসিক জয়। বাংলাদেশের পক্ষে আইসিএসআইডি রায় প্রদান করে 28 ফেব্রুয়ারি 2020 সালে ক্ষতিপূরণ হিসেবে 8,000 কোটি টাকা প্রদান করে। রায় প্রদান করে আইসিএসআইডি পূর্ণরূপ ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপোজ। রায় প্রদানের স্থান আইডিআরসি, দ্য ইন্টারন্যাশনাল ডিসপুটস রিসলিউশন সেন্টার। বাংলাদেশের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার মহিন গনি এবং যুক্তরাষ্ট্রের বিখ্যাত ফলি হক ল ফার্ম। কানাডার তেল গ্যাস কোম্পানি নাইকো ট্যাংরাটিলা গ্যাসের ক্ষেত্র বিস্ফোরণের ঘটনায় তাদের দায়ী নয় মর্মে ঘোষণা চেয়ে আইসিএসআইডি এ সালিসি মোকদ্দমা দায়ের করেছিল 2010 সালে। নাইকো বাপেক্স বা পেট্রো বাংলা যৌথ উদ্যোগে গ্যাস উত্তোলনের চুক্তি হয়েছিল 2003 সালে। বিশ্বব্যাংকের অঙ্গ সংগঠন 5টি: আইএফসি, আইডিএ, আইসিএসআইডি, এমআইজিএ, আইবিআরডি। ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপোজ। বৈদেশিক ঋণের গতি ত্বরান্বিত বা বিনিয়োগকারীদের মধ্যে বিরোধ দেখা দিলে নিষ্পত্তি করে আইসিএসআইডি। প্রতিষ্ঠাকাল 14 অক্টোবর 1966 সালে। সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্রে। বাংলাদেশ স্বাক্ষর করে 20 নভেম্বর 1979। সমর্থন 27 মার্চ 1980 সালে। কার্যকর হয় 26 এপ্রিল 1980। বাংলাদেশের বিভিন্ন গ্যাস ক্ষেত্রে অগ্নিকাণ্ডের রিপোর্ট। গ্যাস ক্ষেত্রে মাগুরছড়া অবস্থান কমলগঞ্জ, মৌলভীবাজার। অগ্নিকাণ্ড ঘটে 14 জুন 1997 সালে। দায়িত্বরত প্রতিষ্ঠান ছিল অক্সিডেন্টাল, যুক্তরাষ্ট্র। ট্যাংরাটিলা বা ছত্রাক ট্যাংরাটিলা, দোয়ারা বাজার, সুনামগঞ্জ। প্রথম অগ্নিকাণ্ড ঘটে 7 জানুয়ারি 2005 সালে। দ্বিতীয় অগ্নিকাণ্ড ঘটে 24 জুন 2005 সালে। দায়িত্বরত প্রতিষ্ঠান নাইকো, কানাডা। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনস্থ সংস্থা 8টি। এর মধ্যে একটি হচ্ছে পেট্রো বাংলা। বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ কর্পোরেশন, পেট্রো বাংলা। প্রতিষ্ঠাকাল 26 মার্চ 1972 সালে। সংক্ষিপ্ত রূপ বা সংক্ষিপ্ত নাম পেট্রো বাংলা। নামকরণ করা হয় 1989 সালে। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে। পেট্রো বাংলার অধীনে ব্যাপেক্স তেল গ্যাস ক্ষেত্র আবিষ্কার করে।
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড পেট্রো বাংলা 13টি কোম্পানির একটি। পেট্রো বাংলার অধীনস্থ কোম্পানি 13টি। ব্যাপেক্স, বিজিএফসিএল, এইচজিএফএল, জিটিসিএল, টিজিটিজিডিসিএল, বিজিডিসিএল, জিজিটিডিএসএল, পিজিসিএল, কেজিডিসিএল, এইচজিসিএল, আরপিজিসিএল, বিসিএমসিএল, এমজিএমসিএল। আন্তর্জাতিক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবসমূহ। সিএফভি ভার্চুয়াল সম্মেলন প্রস্তাব পেশ করেন 7 অক্টোবর 2020 সালে। প্যারিস চুক্তির গঠন বাস্তবায়নে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির বর্তমান হারকে হ্রাস করার একমাত্র উপায়। প্যারিস চুক্তির আওতায় সরকারগুলোকে তাদের জাতীয় অবদানকে কেবল সম্মান জানানো উচিত নয়, তাদের আকাঙ্ক্ষা ও যথেষ্ট পরিমাণ বাড়ানো দরকার। জলবায়ু ন্যায়বিচারের ধারণাটি জলবায়ু ও পৃথিবীর স্বার্থে প্রতিষ্ঠিত করতে হবে। প্রযুক্তিতে প্রবেশাধিকারের পাশাপাশি এমডিবি বা আইএফআইএস সহ বড় অর্থনৈতিক দেশগুলোকে উন্নত দেশ বা অর্থের আরও জোরদার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। লোকসান ও ক্ষয়ক্ষতির বিষয় চিহ্নিত করে সাহসী পদক্ষেপ নিতে হবে। জলবায়ু পরিবর্তনজনিত ইস্যুতে পৃথিবী ও মানবজাতিকে রক্ষায় 5টি প্রস্তাব। 75তম অধিবেশনে সাধারণ পরিষদ জাতিসংঘ প্রস্তাব পেশ করে 24 সেপ্টেম্বর 2020 সালে। পৃথিবী ও মানবজাতির সুরক্ষা, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, বৈদেশিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াস কম রাখা এবং প্যারিস চুক্তির সব অনুচ্ছেদ বাস্তবায়ন। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতিশ্রুত তহবিল সরবরাহ করা। দূষণকারী দেশগুলোকে অবশ্যই জাতীয় নির্ধারণ অবদানসমূহ পূরণে প্রয়োজনীয় প্রমোশন ব্যবস্থা নেওয়া। জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসন বৈদেশিক দায়িত্ব, এটা স্বীকৃতি দেওয়া। 14তম আইএসআইসি সম্মেলনে স্থান সাফা প্যালেস, মক্কা, সৌদি আরব। প্রস্তাব পেশ 1 জুন 2019 সালে। মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠানীয় 4টি প্রস্তাব। অস্ত্র সরবরাহ বন্ধ করা, সন্ত্রাসে অর্থায়ন বন্ধ করা, মুসলিম উম্মাহর মধ্যে ভেদাভেদ নিরসন, সংলাপের মাধ্যমে দ্বন্দ্ব সংঘাতের